কমিটি একটি সম্পূর্ণ রাজনৈতিক দল। অনেকে অনেক ধরনের বুঝে বা না বুঝে বিভ্রান্তি ছড়াচ্ছে। কেউ বলতেছে ওই আওয়ামী লীগের ওই দালাল ছিল বা এখন অন্য দল আসতেছে, এই ধরনের ভুল বোঝাবুঝি মধ্যে রয়েছে সমাজ। তা আমি বলতে চাই গোছে কমিটি সম্পূর্ণ একটি অরাজনৈতিক দল। শুধু আজকে আমরা যে গোছে কমিটি বলতে কারা, গোছে কমিটির সদস্য অনুসারী হচ্ছে যারা উজির কাবলার কাছে বাইত প্রাপ্ত হয়েছে, ঠিক কি না? তো উজির কাবলার কাছে বাইত প্রাপ্ত হয়ে কেউ রাজনৈতিকভাবে আওয়ামী লীগ করে, কে রাজনৈতিকভাবে বিএনপি করে, কে রাজনৈতিকভাবে ছাত্র সেনা ইসলামী ফ্রন্ট করে, কে রাজনৈতিকভাবে জাতীয় পার্টি করে, এটা দোষের কিছু নেই। কিন্তু গোছে কমিটি কি? অরাজনৈতিক দল। আমরা কোনো রাজনৈতিক দলের কি নয়, অনুসারী নয়। আমরা আওয়ামী লীগের অনুসারী নয়, আমরা বিএনপির অনুসারী নয়, আমরা জাতীয় পার্টির অনুসারী নয়, আমরা ছাত্র সেনার অনুসারী নয়। গোছে কমিটি একক আঞ্জুমানের অঙ্গ সংগঠন, হুজুর কাবলার সংগঠন গোছে কমিটি বাংলাদেশ, ঠিক কি না? এটা নিয়ে কোনো রাজনীতি নাই। আর আরেকটা বলতে চাই, ইমান আকিদা সুন্নিয়ত হচ্ছে ইমান, সুন্নিয়ত মানে ইমান। যার কাছে ইমান থাকবে না তার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো আমল কি আসবে না, কাজে আসবে না। তাই ইমান আগে, ইমানকে কি করতে হবে? আমি রাজনীতি করি কিন্তু আমার ইমানের স্বার্থকে আগিয়ে রাখতে হবে। শুধু বাতিলের সাথে গোছে কমিটি মোকাবেলা করবে না, আর কে মোকাবেলা করবে, অন্য কে করবে না, সেই রকম হতে পারে না। আমার ফিরবে একটা বিএনপি করে, একটা আওয়ামী লীগ করে, ওখান থেকে তার আকিদার কেন্দ্র ওখান থেকে চালাতে হবে। এটা প্রত্যেকের ইমানি দায়িত্ব। ইমানের পরে হচ্ছে আপনার রাজনীতিক সবকিছু ইমান আকিদার পরে, যে যা মনে করে আর কি। ইমান যদি না থাকে কোনো আমলে কাজে আসবে না। আর ইমান যদি ঠিক থাকে, ওই আমার রাজনীতিকেও কাজে আসবে, মানবতার কাজও কাজে আসবে, আমার নামাজও কাজে আসবে, আমার সব কিছু কাজে আসবে। তাই আমি বলবো, অনুরোধ করব, আমরা কোনো দলের অনুসারী নই। আমরা সম্পূর্ণ গোছে কমিটি আধ্যাত্মিক, অরাজনৈতিক, মানবিক সংগঠন এবং আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের অঙ্গ সংগঠন গোছে কমিটি বাংলাদেশ। তো যাই হোক, আমাদের কাজ হলো দিনের খেদমত করা। একটি কথা আমি বলবো, হুজুর কাল্লা বলেছেন, बेगैर से खेदमत से कुछ देने के लिए दिल नहीं जाता, बेगैर से खेदमत से कुछ देने के लिए दिल नहीं जाता। হুজুর কাল্লা বলতেছে, আমরা যারা বাইত হয়েছি, আমরা যারা গোছে কমিটির অন্তর্ভুক্ত হয়েছি, আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছে, বাচ্চা কেউ যদি কোনো কাজ না করে, আমার অন্তর, আমার দিলে চাচ্ছে না যে কিছু দেওয়ার জন্য। বেগারে সে খেদমত, ওই খেদমত কোনটা? আপনি আজকে গোছে কমিটির কর্মী হয়ে ঘরে দাঁড়ে দাঁড়ে গিয়ে আঞ্জুমানের প্রতিষ্ঠানের জন্য যাকাত পিতারা তুলতেছেন, এটাই খেদমত। সুন্নিয়াতের মিশন চালাচ্ছেন, এটাই খেদমত। ওই খেদমত যারা করে, হুজুর কাল্লা বলতেছে, তাদেরকে দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি। তাদের জন্য আমি বকিলতা করব না, তাদের জন্য আমি সব নিয়ামত দেওয়ার জন্য প্রস্তুত আছি। লেকিন কিন্তু যারা দায়িত্ব হয়ে অবহেলা করতেছে, তাদেরকে আমার কিছু দেওয়ার জন্য আমার দিলে ইচ্ছে করতেছে না। কে বলতেছে? আমার হুজুর কাল্লা বলতেছে।